कोरोना काल में दुर्गा पूजा आयोजकों की आर्थिक परेशानी को देखते हुए राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने पूजा आयोजकों को 50,000 रुपए की सहायता राशि के रूप में प्रदान की घोषणा की। इसी के क्रम में मंगलवार आसनसोल अपकार गार्डन सार्वजनिक दुर्गा पूजा कमेटी को पुलिस द्वारा 50,000 रुपए का चेक दिया गया। कोरोना काल में दुर्गा पूजा आयोजकों की आर्थिक परेशानी को देखते हुए राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने पूजा आयोजकों को 50,000 रुपए की सहायता राशि प्रदान करने की घोषणा की थी। इसी के तहत मंगलवार अपकार गार्डन सार्वजनिक दुर्गा पूजा कमेटी को पुलिस द्वारा 50,000 रुपए का चेक प्रदान किया गया। डीसी सेंट्रल सहायक दास ने अपने हाथों से कमेटी के सदस्यों को चेक प्रदान किया। इस अवसर पर कमेटी के सचिव प्रसन्नजीत दत्ता ने बताया कि इस वर्ष अपकार गार्डन दुर्गा पूजा कोरोना महामारी को देखते हुए बहुत सारी व्यवस्थाएं की गई हैं। दर्शकों को पंडाल में घुसने के लिए 2 रास्ते बनाए गए हैं। घुसने के समय ही उन्हें सैनिटाइज दिया जाएगा। जो लोग मास्क पहनकर नहीं आएंगे उन्हें मास्क की व्यवस्था की जाएगी। अपने वॉलंटियर के लिए फेस मास्क की व्यवस्था करी जाएगी। मुख्यमंत्री ममता बनर्जी द्वारा अनुदान की राशि देने से इस कोरोना काल में कुछ हद तक हम लोगों को पूजा करने में सहूलियत होगी। আমাদের যে পুজোর জন্য এবারে সিএম ম্যাডাম আমাদেরকে ভিডিও করে ভার্চুয়াল ইনঅগারেশন করতে চাইছেন, ঠিক আছে। তার মধ্যে এটা আসানসোল সাউথের আন্ডারে আমরা এই পুজোটা সিলেক্ট করেছি। সেইটা ওনাদেরকে আমরা একটু ব্রিফ করলাম, ওনারা ওনাদের মতো অ্যারেঞ্জমেন্ট করবেন এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফে যে কম্পিউটার ল্যাপটপ ক্যামেরার ব্যবস্থা সেটা করা হবে করে আমরা এটা পরশুদিন শিডিউল্ড আছে টাইম। তো এটা যখন ভার্চুয়ালি ইনঅগারেট হবে তো এই পুজোটা তার মধ্যে আসবে, পশ্চিমবঙ্গে যে কটা পুজো হবে। কি হয়েছে আপনারা এখানে মানে আপকার গার্ডেন দুর্গা পুজো কমিটি এবছর 81তম বর্ষ পালন করতে চলেছে। করোনা হয়ে যে দুর্গা পুজো, এই দুর্গা পুজোয় আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে 50,000 টাকা দেওয়া হচ্ছে অনুদান, যেটা পেলাম। আর আগামী পরশু দিন আমাদের এখানে উদ্বোধন হবে আমাদের দুর্গা পুজোর। মুখ্যমন্ত্রী এই উদ্বোধন করবেন। আচ্ছা, তো কীভাবে এই যে করোনা আক্রান্ত আপনারা কীভাবে মানে সোশ্যাল ডিস্টেন্স স্যানিটাইজার কীভাবে এটা করেছেন? একটু আজকে যে করোনা আবহ চলছে, সেই করোনা আবহের জন্য আমরা মানুষের সুবিধার্থে, দর্শনার্থীদের সুবিধার্থে অনেক রকম মানে ব্যবস্থা করেছি, যাতে আমরা যে মানুষেরা ঢুকবে তাদেরকে আমরা প্রতিনিয়ত অবগত করব। করোনাকালের যে অতিবাহিত মানে যে অতিমারি সেইটা থেকে মানে সাবধান করব। তাই জন্য আমরা কী করেছি, এখানে মানুষের প্রবেশ পথে 2টো রাস্তা করেছি, একটি মহিলা একটি পুরুষ। 2টো স্যানিটাইজার টানেল করা হবে। স্যানিটাইজার টানেল এবং সেন্সার বসবে মানে অটোমেটিক। ওই দিক দিয়ে মানুষ ঢুকবেন, 2টি পথ আলাদা বেরোনোর করা হয়েছে, ওই দিক দিয়ে মানুষ বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার আমাদের যে এখানে অঞ্জলি দেওয়ার সময়ে অনেক মানুষ একটি পথ আরও বাইলাইন দিয়ে ঢোকার চেষ্টা করে, সেইখানেও আমরা একটা স্যানিটাইজার গেট করেছি, সেদিক দিয়ে মানুষ চ্যানেল দিয়ে ঢুকবে। আরেকটি পথ বন্ধ থাকবে। যে মানুষ ঢুকবে তাদের জন্য হাতে স্যানিটাইজারের ব্যবস্থা করেছি। যারা মাস্ক নিয়ে আসবে না মাস্ক দিয়েছি। আমাদের ভলেন্টিয়ারদের জন্য ফেস শিল্ডের ব্যবস্থা করেছি। সব রকম ব্যবস্থা আমরা করেছি। আপনার নাম, আপনার পরিচয়? আমি সম্পাদক প্রসেনজিৎ দত্ত। আজ क्या हुआ কি হলো আজকে? আজকে আমাদের আসানসোলের এডিপি সাহেব সাহেব দাস উনি আমাদের যে রাজ্য সরকারের তরফ থেকে 50,000 টাকা দেওয়া হচ্ছে সব পুজো মণ্ডপে, তা আমাদের আপকার গার্ডেনও সেটা আজকে উনি এসে দিয়ে গেলেন। আপকার গার্ডেনের আমাদের এবছরে 81তম দুর্গা উৎসব হচ্ছে। আমরা এডিপি সাহেব এবং রাজ্য সরকারকে আপকার গার্ডেনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই টাকাটা দেওয়ার জন্য।
আর কি রাজ্য সরকার যেগুলো বলেছেন, যেমন সামনে আমরা পুরো ওপেন রেখেছি ওপরটা, প্রত্যেকটা জায়গায় স্যানিটাইজারের ব্যবস্থা আছে গেটগুলোতে, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক, যারা মাস্ক পরে আসবেন না তাদের জন্য মাস্কের ব্যবস্থা আমরা রেখেছি, এবং একসাথে 25 জনের বেশি আমরা মণ্ডপে প্রবেশ করতে দেবো। ভলেন্টিয়ার তার জন্য আমাদের প্রচুর ভলেন্টিয়ার থাকবে, ব্যারিকেড করা থাকবে, একসাথে 25 জনের বেশি আমরা মণ্ডপের ভেতরে বেরোতে দেবো না। যখন ওই 25 জন বেরিয়ে যাবেন তারপরে আবার 25 জনকে ছাড়া হবে, এইভাবে আমরা কন্ট্রোল করব। উদ্বোধন কটার সময় হবে, কে করবেন উদ্বোধন? উদ্বোধন আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন আমাদের রাস্তাঘাট। হ্যাঁ, পরশুদিন 4টে সময় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী নিজে। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম সিদ্ধার্থ রায়, আমি আফটার গার্ডেন पूजा कमेटी प्रेसिडेंट। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, PV न्यूज।